হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের আবার স্বাগতম। আজকে আমি আবার যাচ্ছি একটা নতুন জায়গায় প্লেন এয়ার করার জন্য। আজকে আমি জায়গাটা বেছে নিয়েছি মালিগাঁও থেকে কিছুটা দূরে আজারার পথে একটা লেক আছে, বিল আছে, সেই বিলের কাছে। আমরা এখন হাইওয়ে নাম্বার 27-এ আছি। সেটা শিলংয়ের পথে সোজা গেলে শিলং পেয়ে যাব। এখান থেকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা রাস্তা, এবং ইউটার্ন নিয়ে গড়চুক দিয়ে সোজা চলে যাব আমরা বিলের দিকে। একটু ব্যস্ততম শহর, খুব সুন্দর পাহাড়, পাশ দিয়ে রাস্তা। এখন আমরা পাবো একটা রেলওয়ে ক্রসিং। এক প্রান্তে চলে যায় গুয়াহাটি, আর এক প্রান্তে শিলিগুড়ি, আর আমরা যেখানে যেতে চাই, দিল্লি হোক, যে কোনো জায়গা হোক। রেল লাইনটা পার করলেই বড় লেকটা, বিলটা চোখে পড়ে। এত বড় শহরের মাঝখানে যে এত বড় একটা বিল আছে, অনেকে জানেই না। কেউ যদি আবার গুয়াহাটিতে আসো, তাহলে নিশ্চয়ই এই জায়গাটা ভিজিট করো। খুব সুন্দর একটা দৃশ্য। এখানে একদম পরিবেশে কি নেই এখানটায়। এত বড় একটা জলাশয়, নানান ধরনের পাখি, এবং তার মাঝখান দিয়ে পাশ দিয়ে একটি রাস্তা এবং রেল লাইন। আর এই যে বিলটা দেখেছো, বিলের থেকে কিছু কিছু অনেকে তারা মাছ নিয়ে এসে মাছ এখানে বিক্রি করে। একদম টাটকা জ্যান্ত মাছ, ছোট থেকে বড়। তো আমি নেমে গিয়েছি এই বিলের কাছে, জলাশয়ের কাছাকাছি, এবং কতগুলো বোট আছে, নৌকা আছে। সেই নৌকাগুলো থেকে আমি আমার একটা ল্যান্ডস্কেপ বের করে নেব। সাজিয়ে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি আমার সাজসজ্জাম। এখন আমি ড্রয়িংটা শুরু করব। ড্রয়িং করতে আমার সময় লাগবে 20 থেকে 15 মিনিট। আর এই ছোটো ছোটো বোটগুলো যে দেখেছো, এই বোটগুলো করে মাছ ধরতে যায় সবসময় সারাদিন। আর কেউ যদি এই বোটে করে ঘুরতে যায়, সে যেতে পারবে। আমি তাদের জিজ্ঞেস করছিলাম, এই বোটগুলো যদি আমি লেকের মাঝখানে যাই কত নেবে, তো বললো 150 টাকা। খুব সাধারণ একটা অল্প টাকায় একদম বিচের মাঝখানে যেতে পারবে। আমরা যখন গিয়েছিলাম অনেকটা রোদ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে হঠাৎ মেঘলা করে শুরু করলো। দূরের একটা পাহাড় আছে, সেই পাহাড়টা দেখে আমি ল্যান্ডস্কেপটা শুরু করছি। ছোটো ছোটো বোটগুলো নিয়েছি, বোটগুলো রং করবো এখন। আর যারা করো আউটডোর, তারা চেষ্টা করবে এত বড় সাবজেক্ট না নিয়ে ছোটো ছোটো সাবজেক্ট করার। কারণ কি, বেশি যদি ছবি করতে যাও, তাহলে তুমি ছবিটা ঠিকমতো ফুটিয়ে তুলতে পারবে না। খুব সামান্য একটা সাধারণ একটা সাবজেক্ট নিয়ে কাজ করলে কাজটা ভালো হয়। আরও বেশি কাজ করতে গেলে কি হয়, তখন রং এবং ড্রয়িং পুরো জিনিসটা গুলিয়ে যেতে পারে। তাই চেষ্টা করবে খুব কম সময়ের মধ্যে কম সাবজেক্ট নিয়ে কাজ করার।
আর আরও একবার বলি, আমার চ্যানেলটা সবাই ভিডিওগুলো কেমন হয় সেই ব্যাপারে আমাকে একটু জানাবে। আর আমাকে আর গুয়াহাটির থেকে যারা বাইরে থাকো তারা জানাবে কেমন লাগছে ছবি এবং আমার এই ভিডিওটা। কিছু ফিগার আমি এখানে অ্যাড করব, সেই ফিগারগুলো অ্যাড করলে এই ছবির একটা ব্যালেন্স দাঁড়াবে। কারণ যদি আমি নৌকার সাথে যদি কোনো ফিগার না অ্যাড করি তাহলে মনে হবে ব্যাপারটা একটু খালি খালি। তাই কিছু ফিগার অ্যাড করে একটা কম্পোজিশনটা করার চেষ্টা করছি। আর যারা গুয়াহাটিতে থাকো তারা আমাকে জানাবে আর গুয়াহাটির কোন জায়গাতে গেলে আরও ভালো ছবি আঁকতে পারবো। গুয়াহাটি সিটির বাইরেও হতে পারে, আরও কত ভালো প্লেস আছে, সব তো আমি চিনি না। যদি আমাকে বলো তাহলে আমি সার্চ করে দেখে নেব জায়গাটা এবং চেষ্টা করব সেই জায়গাতে একটা ওয়াটার কালার করার। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে গুয়াহাটি শহরের আশপাশে। আমি চেষ্টা করছি আস্তে আস্তে সব জায়গাগুলো ভিজিট করা যতটা পারি। আসলে আমি আউটডোরটা এখন বর্তমান একদিনই করছি সপ্তাহে, কারণ আমি সুযোগ টাইম হয় না আর কি, আমার ডিউটিও থাকে, তার সাথে সাথে আমি ছবিটাও করি আর কি। তো একটা দিন থাকে, সেই দিনটা আমি কাজে লাগাই আমরা আউটডোরে চেষ্টা করি আর কি। কারণ বাকি দিনগুলো কী হয়, খুব ব্যস্ততার মধ্যে কাটে। কোনো সময় এটাও হয়ে থাকে না, কোনো সময় আমার অনেকটা গ্যাপও হয়ে যায়, কিন্তু চেষ্টা করি যতটা পাওয়া যায়। ছোটো ছোটো বোর্ড দিয়েছি, সে দূরের বোর্ডগুলো আরও ভালো লাগার জন্য। হ্যালো বন্ধুরা, আজকে এতটুকুই কাজ এখানে শেষ করছি। আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। আশা করি ভালো লাগছে ভিডিওগুলো। ভালো থেকো, সুস্থ থাকো। আর যারা ছবি আঁকো তারা মন দিয়ে ছবি আঁকো, প্র্যাকটিসটা করে যেতে হবে নিয়মিত। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে।